জগৎকে পুনর্জীবিত করতে এই দেখো আমরা এক এক করে সতীরা জমা হয়ে ঘরে বসে আছি। আমাদের সিঁদুর দানে আনবি না বসে দিদি গো, আমি যদি আমার সিঁদুর দানে পাই তোমরাও পাবে, আমি যদি আমার প্রাণপতি দানে পাই তোমরাও পাবে। তবে তোমাদের একটি কর্ম করতে হবে। এমন কি কর্ম? আমি যেমন 6 মাসে ব্রত করেছি, অনাহারে অনিদ্রাতে গঙ্গার জলে ভাসতে ভাসতে পশ্চিমে হয়ে গেছে, তোমাদের 6 মাসে ব্রত করতে হবে। আমি যতদিন না আসবো ততদিন অনাহারে অনিদ্রাতে ঘরে বসে থাকবে আর পরবর্তী নাম গুণগান গাইবে। সতীরা বলল বেশ তাই হবে, তুমি যতদিন না আসবে ততদিন আমরা অনাহারে অনিদ্রাতে ঘরে বসে থাকবো আর পরবর্তী নাম গুণগান গাইব। তাই সেই বেহুলা আজ সতীটাকে ব্রতই বসিয়ে আজ কোথায় চলেছে না শিবের কৈলাসে। তাই কবি বলেছে এইবার জয় গোবিন্দ বলে বেহুলা আরো গাইল আজ মা বেহুলা কোথায় নাম লাগিয়েছে, অনেক কথাই উদ্বোধিত হয়ে আজকে এত মাসির ঘাটে গিয়ে মান লাগিয়েছে। এত মাসির ঘাটে মান লাগিয়ে এত মার সঙ্গে বশভূত করে তার বাড়িতে গিয়ে তার সাথে শিক্ষা মন্ত্র নিয়েছে। বেহুলার কিন্তু শিক্ষা দীক্ষা কিছুই হয়েছিলেন না। দীক্ষা কোথায় নিয়েছিলেন? লোহাময় বাসর ঘরে ধর্মের খনি কালীর কাছে। আর শিক্ষা নিলেন কোথায়? না নাট্য মাসির কাছে। আজ মাসির সঙ্গে শিক্ষা দান নিয়ে আজ যাবেন কোথায়? না শিবের কৈলাসে। তাই নাট্যমাসির বাড়িতে সব জানাশোনা করে তার শ্বশুরের সম্পদ সব আদায় করে নিয়ে চলেছেন কোথায়? না শিবের কৈলাসে। শ্বশুরের সম্পদ বলবে কি গো? বেহুলার 6টি ভাসুর ওই মনসা মেরে নাট্যর বাড়িতে রেখে এসেছিলেন। আর ওই 6টি মরাকে পাহারা করার জন্য 3টে বাঘ রেখে এসেছিলেন। সেই সব আদায় করে নিয়ে মা বেহুলা চলেছে। তাই কবি বলেছে এবার 6 ভাসুরের শক্তি বেহুলার কাছে বুঝে নিল। তুমি থাকো আমি আছি, আমি যাবো শিবের কৈলাসে। তাই আজ মা বেহুলা আজ মাসির কাছে কেঁদে কেঁদে বলছে, মাসি গো তুমি আর অভিশাপ করো না মাসি, আশীর্বাদ করো
আর তোমার চরণ ধুলি আমার মস্তকে তুলে দাও। তোমার চরণ ধুলি মস্তকে করে নিয়ে আমি যাত্রা করবো শিবির কৈলাসে। তোমা আমার বললেন, মারে এত কষ্ট করে যখন আমি তোকে চিনতে পারলাম না, ধরতে পারলাম না, আমি তোকে আর অভিশাপ করবো না, আশীর্বাদ করছি তোর ভগবানটা পূর্ণ হোক মা। তাই আজ মারে হলাম না, তো মাসির যদি চরণ ধরে কাঁদছেন আর বলছেন, মাসি গো আমি যখন তোমার সঙ্গে শিক্ষা নিয়েছি, তুমি আমার শিক্ষা গুরু, তুমি গুরু হয়ে আমার হাত ধরে আলোর পথ দেখাবে মাসি। তাছাড়া তো আমি আলোর পথ দেখতে পাবো না। তাই আজ মা বেহুলা কেঁদে কেঁদে বলছে, ও মাসি আমায় নিয়ে চলো না, কৈলাসে মাসি গো। আমার বেহুলাকে ডেকে ডেকে বলছে, মারে ওই দেখেছিস একটি পাহাড়, আর ওই পাহাড়ের চূড়ার উপরে একটি শ্বেত পাথরের মন্দির, ওইটাই তো সেই আরাধ্য দেবতার মন্দির। এই রাস্তা ধরেই গেলে পাবি মা।